না করলে ভালো লাগে না। সাদমান ভাই এসে পড়ছে। মাইক অফ করে। কথা শোনা যায়? জি ভাই। ঠিক আছে। এটা কে দিছে? এটা শোনা না। কি দোয়া করতেছেন আপনারা? স্ক্রিন দেখা যায়? এই মাসুম, তোমার মাইকটা বন্ধ করো। স্ক্রিন দেখা আর যেহেতু সালাম ভাই এসে গেছে সেহেতু আমরা কেউ কথা না বলি, এটা মেবি ভালো হয়। স্ক্রিন দেখা যায় কিনা একটা বলেন। যে যে স্ক্রিন জি দেখা জি, ভাই, যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যেতেছে। জি ভাই, দেখা যাচ্ছে। আমি সবাইকে মিউট জি ভাই, করতেছি। দেখা যাচ্ছে। সবাইকে মিউট করতেছি, আজকে ক্লাসে সবাই মনোযোগী হন। আমি সবাইকে মিউট করতেছি। ওকে। ওকে ভাইয়া। আর আজকে ক্লাস হবে, আমি টানা মানে দুইটা ক্লাসের টপিক কভার করব। যেহেতু আমার মাঝখানে কালকে ক্লাস করাইতে পারি নাই, তো ওইটাও কভার করব, সাথে আজকে যে ক্লাসটা মূল ওইটাও কভার করব। ওকে ভাইয়া। এই দুইটা কি একসাথে? প্রথমত, আপনারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ওই যে 3 মিনিট 5 মিনিট এড করতেছেন, ওইটা কোথায় ওয়ার্ক করবে কোথায় ওয়ার্ক করবে না সেটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে। সেটা বুঝতে হলে আমাদের মার্কেটের ট্রেন্ডটা বুঝতে হবে। মেনলি আমাদের মার্কেটে 3 ধরনের ট্রেন্ড আছে। একটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, একটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে আমাদের রেঞ্জিং। যে সাপোর্ট রেজিস্ট্যান্সে যেটা আমরা দুই দিক থেকে যখন ট্রেড করব, উপরে গেলে ডাউনের দিকে, নিচে আসলে আপের দিকে, ওইটা রেঞ্জিং এর ক্ষেত্রে, সেটা অনলি রেঞ্জিং এর ক্ষেত্রে আপনারা ইউজ করবেন। আর সেটা যদি আপনি আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে ইউজ করতে হয়, তখন আপনাকে একটু ডিফারেন্ট ভাবে ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হবে সেটা জানতে হবে। সেটা কিভাবে ইয়া করবেন, ট্রেড করবেন, সেটা আমি পরে বলতেছি। জাস্ট এটা মনে রাখেন, ওই দিন যে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে বলছি, সেটা হবে যে রেঞ্জিং মার্কেটে। রেঞ্জিং মার্কেট কোনটা? আমাদের একটা বক্স টাইপের থাকবে, যেটার মধ্যে আমাদের বারবার মার্কেট উঠানামা করবে, ঘোরাঘুরি করবে। তো দ্বিতীয়টা আছে, পরে গিয়ে আমরা ট্রেড করা শুরু করবো। ওয়েট করেন, আমার একটা কল আসছে। দ্বিতীয়টা আছে, পরে আমরা যে ট্রেড করা শুরু করবো, এখানে যে দ্বিতীয় টাস্ক পড়ছে একটা দুইটা, এখন তৃতীয় টাস্ক থেকে আমরা ট্রেড করা শুরু করবো। এখানে দেখেন একটা দুইটা, তৃতীয়টা টাস্ক থেকে আমরা ট্রেড করা শুরু করবো। কোথায় ট্রেড করবো? এটা রেঞ্জিং মার্কেটে। রেঞ্জিং মার্কেটে আমরা ট্রেড করা শুরু করবো। তারপর হচ্ছে যে আমাদের যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড আছে, এখানে আপনি কিভাবে ট্রেড করবেন সেটা ফার্স্টে। আপনার যে রেঞ্জিং মার্কেটটা গেল, ওই দিন তো আমরা সাপোর্ট ট্রেন্ডিং মার্কেট দেখাইছি, এখন আসেন ট্রেন্ডিং মার্কেট আসেন। তো আমরা দেখছি যে রেঞ্জিং মার্কেট আমাদের এরকম ভাবে উঠানামা করে, আর যেটা আপ ট্রেন্ড আছে সেটা আমাদের এভাবে উঠানামা করে। তো আপ ট্রেন্ডের নামকরণ কিভাবে হবে? এটা হবে আমাদের লো, এটা হবে আমাদের এলো থেকে এলো উপরে, সেই জন্য হবে হচ্ছে আমাদের হায়ার লো। এই পাশে যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এই পাশে যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এটার বরাবর এটা যদি উইক থাকতো, সাপোজ এটা উইক আছে, উইক যদি ব্রেক করে নতুন একটা গ্রিন ক্যান্ডেল হয়, তখন আমাদের নিউ হায়ার হাই ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আবার এখানে দেখেন, এখানে একটা উইক আছে, এটা সাপোজ মনে করেন যে এটা উইক আছে, নিউ হায়ার হাইয়ের এই হায়ার হাই থেকে এই হাই থেকে এই হাই উপরে, সেজন্য নিউ হায়ার হাই, এ লো থেকে এ লো উপরে, সেজন্য নিউ হায়ার লো। তো এই পাশে যে উইকটা আছে, উইকটা যদি ব্রেক করে আমার মার্কেট, যদি এই উইকটা ব্রেক করে, এই উইকটা যদি আমাদের ব্রেক করে কোনো একটা ক্যান্ডেল, তখন নিউ হায়ার হাই ক্রিয়েট হয়ে গেছে মার্কেটে, নিউ হায়ার হাই আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হবে আমাদের হায়ার হাই, এটা হায়ার লো। এটা যখন ব্রেক করতেছে, নিউ হায়ার হাই কি হইতেছে, আর এখানে হায়ার লো ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের একটা নমুনা। এখন ডাউন ট্রেন্ডের বেলা কি হবে? ডাউন ট্রেন্ড দেখতে আমাদের সেম এরকম। তো এখানে নামকরণ কিভাবে হবে? হাই,
লো, এখানে হবে এ হাই থেকে এ হাই নিচে একটু, সেই জন্য লোয়ার হাই। এ লো থেকে এ লো নিচে, সেই জন্য হবে আমাদের লোয়ার লো। তারপর এ হাই থেকে এ হাই নিচে, সেই জন্য লোয়ার হাই, লোয়ার লো। এ লো থেকে এ লো নিচে, লোয়ার লো। আর এটা হবে লোয়ার হাই, আর এটা হবে আমাদের লো। এটা এখন আসেন যে এটা যে লোয়ার লো ক্রিয়েট করছে এটা কিভাবে বুঝবো? সেম ভাবে আমাদের সেম লজিক, এখানে যে আমাদের রেড ক্যান্ডেলটা হবে এটার উইক যাতে এই পাশে ব্রেক করে কোনো একটা ক্যান্ডেলের, রেড ক্যান্ডেল, তখন আমাদের নিউ লোয়ার লো ক্রিয়েট হয়ে যাবে। সেম ভাবে এটার ক্ষেত্রেও এটা যখন ব্রেক করবে নিউ লোয়ার লো ক্রিয়েট হবে, নিউ লোয়ার হাই ক্রিয়েট হবে। সেম ভাবে এটা যখন ব্রেক করবে নিউ লোয়ার লো আর লোয়ার হাই ক্রিয়েট হবে। এটা হচ্ছে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের নর্মাল একটা জিনিস। এখন আসেন এখানে আমরা কোন জায়গায় ট্রেড করব আর কোন জায়গায় ট্রেড করব না আর কিভাবে ট্রেড করতে হবে সেটার ক্ষেত্রে আসেন। নর্মালি যখন আমাদের একটা আপ ট্রেন্ড হয়, এখানে আমাদের দুইটা জিনিস আছে। এক, আমাদের ইম্পালসিভ, ইম্পালসিভ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কারেক্টিভ। ইম্পালসিভ আর কারেক্টিভ কি সেটা আপনাকে বুঝতে হবে ট্রেড করার আগে। যখন আমাদের একটা ট্রেন্ড চলে, ট্রেন্ডের সাথে যেটা চলবে সেটাকে বলা হয় ইম্পালসিভ, আর ট্রেন্ডের বিপরীতে যেটা চলবে সেটা বলা হয় কারেক্টিভ। আমাদের এই জায়গায় ট্রেড করা অ্যাভয়েড করতে হবে, এই জায়গায় ট্রেড করতে হবে। এখন আসেন ট্রেন্ডের দিকে আমরা কি বুঝবো যে কোনটা ট্রেন্ডের দিকে চলতেছে কোনটা ট্রেন্ডের বিপরীতে চলতেছে? এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড, মার্কেট আপের দিকে যাইতেছে। আপের দিকে যাইতেছে, যে সিঁড়ির যে অংশ আপের দিকে যাইতেছে এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ অংশ, এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ পার্ট। কারেক্টিভ কোনটা? যেহেতু এটা আপ ট্রেন্ড, যেহেতু আমাদের এটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের বিপরীতে কোনটা আছে? এই অংশগুলো আপ ট্রেন্ডের বিপরীতে, এই অংশগুলো আপ ট্রেন্ডের বিপরীতে। এইগুলো হচ্ছে আমাদের কারেক্টিভ, এগুলো হচ্ছে আমাদের কারেক্টিভ। আমরা কারেক্টিভ গুলো অ্যাভয়েড করব, ইম্পালসিভ আমরা ট্রেড করব। এখন ফার্স্টে আসি, আমরা এখানে যে ট্রেড করব কিভাবে। আপনারা কারেক্টিভে কেন অ্যাভয়েড করতে বলছি? আপনারা ট্রেন্ডি মার্কেটে কখনো ডাউনের দিকে ট্রেড করবেন না। যে আমরা একটা রেঞ্জিং মার্কেট যখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে যখন আমরা ট্রেড করি, এখানে আসলে আপের দিকে, এখানে আপের দিকে, এখানে ডাউনের দিকে, এখানে ডাউনের দিকে, এখানে আপের দিকে যখন ট্রেড করতে পারি একটা রেঞ্জিং মার্কেটে, কিন্তু করতে পারবো, কিন্তু আমরা যখন একটা ট্রেন্ডি মার্কেটে আসবো, ট্রেন্ডি মার্কেটে কখনো আমরা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে পারবো না। যেমন এটা একটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে আমরা সবসময় আপের দিকে ট্রেড করে একটা অপরচুনিটি খুঁজতে হবে যাতে আমরা আপের দিকে ট্রেড করতে পারি। এইসব জায়গায় আমাদের ট্রেড করতে হবে, এইসব জায়গায় আমাদের ট্রেড করতে হবে, এইসব জায়গায় আমাদের অ্যাভয়েড করতে হবে। যেহেতু একটা আপ ট্রেন্ড, মার্কেট উপরের দিকে যাইতেছে, আপনি ডাউন দিকে কখনো ট্রেড করবেন না। এখন আসেন এখানে কিভাবে ট্রেড করবেন। সাপোজ আমাদের এটা একটা আপ ট্রেন্ড চলতেছে, তো যখন আপনার একটা ট্রেন লাইন ড্র করবেন মার্কেটে, ট্রেন লাইনে হিট করার পর, ট্রেন লাইন যেমন আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে, আমি বলছি এখানে আসার পর ঢুকলে, যখন মার্কেট লেভেল ঢুকে তখন আপনি আপনি দিকে ট্রেড করতে পারবেন 3 মিনিট 5 মিনিট। সেম ভাবে একটা ট্রেন্ডিং মার্কেটে আপনি ট্রেড করতে পারেন। যেহেতু এটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে এখানে আমাদের লেভেল হিট করার পর যখন আমাদের কনফার্মেশন দিচ্ছে আপের দিকে যাইতেছে আবার, তখন আপনি 3-5 মিনিট জন্য ট্রেড করতে পারবেন এই জায়গায়। সেম ভাবে 3 আর 5 মিনিট জন্য ট্রেড করতে পারবেন, সেম ভাবে এই জায়গাও সেম ভাবে 3 আর 5 মিনিট জন্য ট্রেড করতে পারবেন, এই জায়গায় 3 আর 5 মিনিট জন্য ট্রেড করতে পারবেন। কিন্তু এইসব জায়গায় ট্রেড করবেন না ডাউনের দিকে, এইসব জায়গায় ডাউন দিকে ট্রেড করবে না, কারণ এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের বিপরীতে কখনো ট্রেড করতে যাবেন না, এটা হচ্ছে কারেক্টিভ। কারেক্টিভে কখনো ট্রেড করতে যাবেন না। সব সময় আপনারা ইম্পালসিভে ট্রেড করবেন। ইম্পালসিভ হচ্ছে এইসব জায়গায়, এইসব জায়গার দিকে আপনি দিকে ট্রেড করবেন। এখন আসেন মার্কেটে যে ট্রেড করবেন, আমরা তো পরে শিখবো ক্যান্ডেল বাই ক্যান্ডেল কিভাবে ট্রেড করে। ফার্স্টে আমরা লং টাইমের জন্য, বেসিক ক্লাসে লং টাইমের জন্য কিভাবে ট্রেড করতে হয় সেটা দেখতেছি। 3 আর 5 মিনিট যখন ট্রেড করবেন, আর যখন আমরা দেখেন এখানে যে এখন আমরা ট্রেড করব, আমাদেরকে অবশ্যই কনফার্মেশন দিতে হবে। যেহেতু এটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে কনফার্মেশন আপনার কিভাবে খুঁজবেন। সাপোজ আসেন এখন আমরা কনফার্মেশন কিভাবে খুঁজতে হয় সেটা দেখবো। ধরেন এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল হয়েছে, এরকম উইক ছাড়ছে। তো আমি যদি একটা লাইন ড্র করি, হ্যাঁ, আমাদের এখানে একটা উইক ছাড়ছে এরকম, এখানে আমাদের উইক ছাড়ছে এরকম। তো এই যে উইক গুলা ছাড়ছে, এটার মানে কি? আমরা প্রথম ক্লাসে বুঝেছি যে উইক গুলা আমাদের কি বুঝায়, বায়ার প্রেশার আছে এখানে।
তো এখানে যে বায়ার প্রেশারটা দেখতেছেন, এরপর যদি আমাদের কোনো একটা বায়ার ক্যান্ডেল দিয়ে দেয়, তখন আপনারা 3-5 মিনিটের জন্য ট্রেড বসাই দিবেন। হইতে পারে এখানে আসছে, এখান থেকে সেফটি মার্জিন নিয়ে আপনি আপে বসাই দিলেন। এখানে যদি এইসব যখন এরকম একটা বড় গ্যাপ থাকবে, এরকম একটা বড় গ্যাপ থাকবে, তখন আপনারা ওয়েট করবেন বায়ার কনফার্মেশনের জন্য, যাতে আমাদের একটা বায়ার ক্যান্ডেল আসে। এই অংশটা মাঝে মধ্যে দেখবেন যে আমাদের গ্যাপটা ফিল করার জন্য আরো একটা রেড ক্যান্ডেল তৈরি করে ফেলে মার্কেট। তো আপনারা এইসব ক্ষেত্রে যে যখন আমাদের লেগটা বড় হবে, মানে শ্যাডোটা বড় থাকবে, তখন ওয়েট করবেন যাতে আমাদের একটা বায়ার কনফার্মেশন দেয়। ধরেন এখানে আরেকটা আমাদের রেড ক্যান্ডেল হইলো, এরপরে যদি আমাদের বায়ার কনফার্মেশন দেয়, তখন আপনারা 3 আর 5 মিনিটের জন্য ট্রেড করতে পারবেন, ট্রেন লাইন ধরে ট্রেড করতে পারবেন। এক, আর যারা সাপোর্ট ট্রেড করছেন 3 আর 5 মিনিটের জন্য টেন্ডি মার্কেটে, কখনো এটা করবে না যখন এখানে আসছে আপনি দিকে মাইরা দিচ্ছেন, এমন না। যখন ট্রেন্ডিং মার্কেট চলে তখন এইসব জিনিস আপনি ট্রেড করবেন না, মানে আপের দিকে ট্রেড করবেন না। এটা যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে যখন আসছে আপনি এইসব জায়গায় ডাউনের দিকে অপরচুনিটি নেবেন, এইভাবে এটা ট্রেন লাইন ড্র করবেন, এইসব জায়গায় ডাউন ট্রেন্ডে অপরচুনিটি নেবেন। এখন আসেন ডাউন ট্রেন্ডে কিভাবে ট্রেড করতে হবে ওইটা। সাপোজ আমাদের এটা এখন ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে লাইনটা উপর দিয়ে টানবেন, এবার উপর দিয়ে টানবেন। উপর দিয়ে টানার পর আমাদের এখানে ডাউন ট্রেন্ডে ইম্পালসিভ কোনটা, কারেক্টিভ কোনটা, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, মানে নিচের দিকে আসতেছে ট্রেন্ডটা। নিচের দিকে কোন কোন সাইড আসতেছে, এই পাশ নিচের দিকে আসছে, এই পাশ নিচের দিকে আসতেছে, এই পাশ নিচের দিকে আসতেছে, আর এই পাশ হচ্ছে আমাদের ট্রেন্ডের বিপরীতে। আপনারা সব সময় ইম্পালসিভ ট্রেড করবেন। এখন যেহেতু ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ট্রেন্ডের সাথে কোনটা আছে, এই অংশগুলো আছে, এই অংশগুলো আছে, এই অংশগুলোতে আমরা ট্রেড করব। এখন আসেন এই অংশগুলোতে ট্রেড করার সময় সেম লজিক, আপনারা এখানে যে আমাদের বায়ার একটা ক্যান্ডেল দিল, ইয়া করলো, এরপর যদি আমাদের সেলার একটা আমাদের কনফার্মেশন দেয়, সেলার ক্যান্ডেল যদি আমাদের এখানে কনফার্মেশন দেয়, এরপর আপনার 3 আর 5 মিনিটের জন্য বসাই দিবেন, 3 আর 5 মিনিটের জন্য বসাই দিবেন এইসব জায়গায়। এখানেও 3 আর 5 মিনিটের জন্য বসাবেন, এইসব 3 আর 5 মিনিটের জন্য বসাবেন। ওই সেম ভাবে দুইটা টাচের পরে, আপনারা 3 থেকে 5 নম্বর টাচ পর্যন্ত আপনারা ট্রেড করতে পারবেন। এর বাইরে গেলে আর ট্রেড করার দরকার নাই। ওই দিন যা শিখেছি ওটার উপর ভিত্তি করে 3 আর 5 নম্বর ট্রেড টাচ গুলাতে ট্রেড করবেন 3 আর 5 মিনিটের জন্য। এখন আসেন যে আরেকটা জিনিস, আমরা মার্কেটে যাব। এখন আবার ভাবেন যে অনেকে ভাই এখানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবো কিনা। ক্যান্ডেল বাই ক্যান্ডেল যখন আপনার ট্রেড করতে আসবেন, তখন আপনাকে আরো কিছু কনফার্মেশন লাগবে। যেমন আমাদের এই পাশে যে ট্রেনের সাথে আমরা ট্রেড করব, এই পাশে যে আমরা ট্রেনের সাথে ট্রেড করব, মানে প্রতি ক্যান্ডেলে, তখন আমাদেরকে এই পাশে যে গ্যাপ আছে, ওভারল্যাপ আছে, আর বিভিন্ন 50% লেভেল, কালার চেঞ্জ লেভেল গুলো আছে, ওগুলাকে আপনাকে নজরে রেখে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে হবে। যেহেতু এখন পর্যন্ত আমরা ওই ওই অতটুকু যাই নাই ক্লাসে, মানে অতটুকু কভার করি নাই, সেই ক্ষেত্রে আমরা এখনো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করবো না এইসব জায়গায়। আমরা চেষ্টা করব এখানে 3 আর 5 মিনিটের জন্য ট্রেড নিতে প্রথম অবস্থায়, যাতে ওই 3 আর 5 মিনিট আপনাদের হাত আসে। যখন এগুলো শুরু হবে, বাকি ক্লাসগুলো আস্তে আস্তে শেষ হওয়া শুরু করে, তখন একটার পর একটা যখন আপনারা কনফার্মেশন পাইতে থাকবেন মার্কেটে, এখানে কিভাবে ট্রেড করতে হবে, এখানে কিভাবে ট্রেড করতে হবে, তখন আপনার টাইমটা কমে আসবে। এখন 3 আর 5 মিনিট বলেছি, তখন আপনার 1 মিনিটে চলে আসবে, 1-2 মিনিটের মধ্যে চলে আসবে। এখন বিগ টাইম ফ্রেমে ট্রেড করবেন, আর স্মল টাইম ফ্রেমের জন্য ট্রেড করতে হলে আপনাকে আরো কিছু জিনিস জানতে হবে, যেমন ওভারল্যাপ, গ্যাপ, 50%, কালার চেঞ্জ, এগুলা। তো এখন আমি মার্কেটে আছি। সাপোজ এটা আমাদের একটা ট্রেন্ডই চলতেছে, হরিজন্টাল লাইন, আর একটা হচ্ছে আমাদের ট্রেন লাইন। ওকে, দেখেন আমাদের এখানে একটা ট্রেন চলতেছে। আমরা আজকে টপিক অনুযায়ী আমরা যদি এখানে ট্রেড করতাম, কিভাবে ট্রেড করতে করতে পারতাম আমরা। আমরা এখানে এক টাচ খাইছে, এখানে দ্বিতীয় টাচ, তৃতীয় টাচের পরে এইখানে তৃতীয় টাচ দিচ্ছে, এখানে আমরা কনফার্মেশন পাইছি, আমরা 3 মিনিটের জন্য ট্রেড করতাম। ট্রেড করলে আমাদের ট্রেড করতো এখানে। ওকে, দেখেন আমাদের তৃতীয় টাচে আমরা যদি পাইছি, এই বায়ার কনফার্মেশন দিচ্ছি আমাদের এখানে। তো আমরা যদি এখান থেকে ট্রেড করতাম আপের দিকে 3 মিনিটের জন্য, 1 2 3 প্রফিট, আমাদের এন্ট্রি থাকতো এখানে, ক্লোজ করতো এখানে। আর যদি 5 মিনিটের জন্য করতাম, 1 2 3 4 5, এখানে ক্লোজ করছে আমাদের, এন্ট্রি নিচে এখানে আমাদের, তাও প্রফিট। তারপর সেম ভাবে যদি আমরা আবার এখানে টাচ করার পর, যখন এই যে এখানে টাচ করছে, কনফার্মেশন দিয়েছে বায়ার ক্যান্ডেল, তখন যদি আমরা 3 আর 5 মিনিটের জন্য ট্রেড করতাম, দেখেন এখানে টাচ করছে, আমরা কনফার্মেশন পাইছি 1 2 3 প্রফিট, 1 2 3 4 5, তাও প্রফিট। এটা কিন্তু আমাদের আপ ট্রেন্ড।
আপ ট্রেন্ডে কিন্তু আমরা ডাউন দিকে ট্রেড করার খুঁজতেছি না, আমরা কিন্তু ডাউন দিকে ট্রেড করবো না আপ ট্রেন্ডে। কারণ আমরা একটু দেখেন, আমরা কিন্তু এইসব জায়গায় ট্রেড করবো না, এইসব জায়গায় ডাউন দিকে ট্রেড করবো না, দিসে আমরা ট্রেড করবো না, কারণ আমরা ট্রেড করবো যেহেতু একটা আপ ট্রেন্ড, আপের দিকে ট্রেড করার চেষ্টা করবো। সেম ভাবে দেখেন, আপনার এখানে দেখেন, এই জায়গায় যখন আমাদের হিট দিছে, আমাদের কনফার্মেশন দিছে, দেওয়ার পর আমরা যখন 1 2 3 তাও প্রফিট, 1 2 3 4 5 তাও প্রফিট আমাদের 5 মিনিট ক্যান্ডেলে। সেম ভাবে এখানে আসেন, বায়ার কনফার্মেশন দিছে, দেওয়ার পর 1 2 3 প্রফিট, 1 2 3 4 5 তাও প্রফিট। তো আমরা এখানে কয়টা টাস্ক পাচ্ছি দেখেন, কয়টা টাস্ক ইউজ করতে বলছি, একটা দুইটা, এই দুইটার পর 1 3, এটা হচ্ছে 3 4 5 6, আমরা 6টা টাস্ক পেয়ে গেছি। এরপর দেখেন মার্কেট ব্রেক করে চলে গেছে। আমরা এইটার ভিতরে আমরা পাইতেছি 3 আর 5 মিনিটের জন্য কয়টা পাইতেছি, একটা দুইটা তিনটা চারটা, চারটার ভিতরে 8টা রেট পাইতেছি আমরা। যেহেতু 3 আর 5 মিনিটের জন্য করি, যদি আমি দুইটা রেট নেই, 3 আর 5 মিনিটের, এখানে আমরা 8টা রেট পাইতেছি। এখন আমরা ডাউন ট্রেডে আসছি, এই দেখেন এখানে ইম্পালসিভ আর কারেক্টিভ কোনটা, এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ অংশ, এটা হচ্ছে আমাদের কারেক্টিভ অংশ, এটা হচ্ছে আমাদের কারেক্টিভ অংশ, এটা ইম্পালসিভ অংশ, এটা কারেক্টিভ, এটা ইম্পালসিভ, এটা কারেক্টিভ, এটা ইম্পালসিভ। দেখেন ইম্পালসিভ যদি আমি ট্রেড করতাম, কোনোটা লস করতাম, কোনোটা প্রফিট করতাম। দেখেন ইম্পালসিভ যদি আমাদের শুরু হইতো, আমরা যদি ধরে নিতাম এটা কনফার্মেশন দিছে, আমরা যদি এখানে শুরু করতাম 1 2 3, 1 2 3, মাঝে মাঝে দেখবেন এখানে যে কনফার্মেশনটা দিচ্ছে, দেওয়ার পর আমরা যদি এখানে দেখেন, এখানে কনফার্মেশন দেওয়ার পরে যদি আমরা এখানে ট্রেড করতাম ডাউনের দিকে, তখন আমরা এটা লস করছি। সেম ভাবে যদি এটা না আমরা কনফার্মেশন দেওয়ার পর ডাউন দিকে ট্রেড করতাম, এটাও লস করতাম। সেই কারণে বলছি আপনারা কারেক্টিভে ট্রেড করবেন না, সবসময় ইম্পালসিভে ট্রেড করবেন ট্রেন্ডিং দিকে। এখন আসেন ডাউন ট্রেন্ডে, ধরি ডাউন ট্রেন্ড খুঁজি। ওকে, ট্রেন্ড লাইন, এখানে তেমন টাচ পাইনি, একটা দুইটা তিনটা পাইছি, এখানে উপর পর্যন্ত যায় নাই। একটা ভালো টেনি মার্কেট খুঁজি, ডাউন ট্রেন্ডে আছে যেমন, এখানে দুইটা তিনটা পাইছি আমরা। যদি আমি ট্রেড করতাম, দেখেন আমরা কখন ট্রেন্ডের সাথে নেমে কখন নেবে না, দেখেন আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করি, এখানেও যেহেতু ডাউন ট্রেন্ডে আপনার লাইনটা ড্র করবেন উপর দিয়ে, মানে ক্যান্ডেলের যেখান থেকে রিয়েকশন আসছে ওইখান থেকে আপনারা এখানে টাচ গুলো ধরবেন। ওকে, আমরা কয়টা টাচ পাইতেছি এখানে, আমরা এখানে একটা পাইতেছি, এটার পর আমাদের মার্কেট যখন ব্রেক করে আসছে দুইটা, এখানে তিনটা, তারপরে চারটা পাইতেছি আমরা, চারটার পর আমরা ইউজ করতে পারতেছি না। দেখেন এখানে যখন আমাদের একটা টাচ দুইটা টাচ, তৃতীয় টাচ থেকে যদি আমরা ধরতাম, এটা কনফার্মেশন দিছে 1 2 3 4 5, 4 5 মিনিটও পাইতেছি। এইটা তো দেখেন একটা দুইটা, এখানে 2 নাম্বারটা দেখেন, এটা যদি আমি 1 আর 2 ধরি, এখানে হবে 3, এটা হবে 4 আমাদের। দেখেন এখানে যে কনফার্মেশন দেওয়ার পরে, লাইনে কনফার্মেশন দেওয়ার পরে এখন আমরা পাইতেছি কয়টা, দেখেন 1 2 3 4 5, আমরা 3 মিনিটে ক্যান্ডেল প্রফিট, 4 মিনিটে 5 মিনিটে ক্যান্ডেল প্রফিট। যখন আমাদের এই যেটা লাইন ব্রেক করে আবার আসতেছে, হিট করছে, আমাদের কনফার্মেশন দিয়েছে 1 2 3 4 5, এখানে অ্যান্টি থাকলে বা এখানে অ্যান্টি থাকলে আমরা এটা লস করতাম, কিন্তু 3 মিনিটে আমরা প্রফিট থাকতো, 5 মিনিটে ক্যান্ডেল আমরা লস করতাম। যখন মার্কেট এখন দেখেন আপের দিকে মুভ করে ফেলছে, এখন ট্রেন্ড চলে গেছে আমাদের, এটা যখন এই লেভেলটা যখন ব্রেক করছে, আমাদের লোয়ার হাই লেভেল যখন ব্রেক করছে, আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন কখন আমরা ট্রেড নিতে পারবো, কখন আর ট্রেড নিতে পারবো না, এখন আপনাদেরকে বুঝেছি 3 আর 5 মিনিট কিভাবে ট্রেড করবেন। এখন আসেন যে আমাদের টার্গেটটা কিভাবে চেঞ্জ হবে, এটা যে আমাদের ডাউন ট্রেন্ড থেকে আপের দিকে যাবে, সেটা আমরা কিভাবে বুঝবো। তো এখন আবার ড্রতে আসি, আমাদের যে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ডের নামগুলো হচ্ছে যে আমাদের, ফার্স্টে আমি ড্র আবার লিখে রাখি, লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই,
লোয়ার লো, ওকে, লোয়ার লোয়ার হাই। এই যে লেভেলটা আছে, আমরা কখন আর ধরতে পারবো না। এই লোয়ার হাই যখন ব্রেক করে ফেলবে মার্কেট, এখানে উঠে এখান থেকে রিভার্স করে যখন আমাদের লোয়ার হাই ব্রেক করে ফেলবে, তখন এখান থেকে যে সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পর আমাদের টার্গেট চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ট্রেন্ড হয়ে গেছে আপ ট্রেন্ডের দিকে। এখন মার্কেট টার্গেট থাকবে নেক্সট লোয়ার হাই পর্যন্ত যাওয়া। এখান থেকে দেখবেন এতটুকু পর্যন্ত যাবে। এখন যদি আপনি এখানে লাইন ড্র করেন, সেম সিস্টেমটা এখানে এখন ডাউন আপ টেনে চলে গেছে এই অংশটা। তখন আপনারা আপের দিকে চিন্তা করবেন, যেহেতু আমাদের লোয়ার হাই লেভেল ব্রেক করে ফেলছে, টার্গেট থাকবে কোথায়, নেক্সট লোয়ার হাই পর্যন্ত মার্কেট যাওয়া। এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপের দিকে শিফট হইতেছে নেক্সট লোয়ার হাই পর্যন্ত। যদি এটা ব্রেক করে চলে যায়, তখন আমাদের দেখবেন টার্গেট হয়ে যাবে নেক্সট লোয়ার হাই পর্যন্ত। এইভাবে মার্কেট শিফট হবে। যখন এটাও ব্রেক করে চলে যাবে, আমাদের টার্গেট থাকবে নেক্সট লোয়ার হাই পর্যন্ত। এইভাবে আমাদের মার্কেট ট্রেন্ড গুলো চেঞ্জ করে। ট্রেন্ড এইভাবে চেঞ্জ হয়। দেখেন এখানে আপ ট্রেন্ডে এখন শিফট হয়ে গেছে, আপ ট্রেন্ড শিফট হয়ে গেছে। এখন আপনাকে যখন লোয়ার হাই ব্রেক করতেছে, রিটেল দিয়ে যাইতেছে, তখন আপনাকে আর ডাউন ট্রেন্ডের দিকে চিন্তা করার দরকার নাই। তখন আপনি চিন্তা করুন আপ ট্রেন্ডের দিকে। আপ ট্রেন্ডে ইম্পালসিভ কোনগুলা, আপের দিকে যাওয়ার ইম্পালসিভ এগুলা। ডাউনের দিকে যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের কারেক্টিভ। তখন আপনি কারেক্টিভ ট্রেড করবেন না, তখন চেষ্টা করবেন যে নেক্সট লোয়ার হাই পর্যন্ত যেহেতু যাবে মার্কেট, তো আমরা ট্রেড করব এই সব জায়গায়। এখন আসেন যে টার্গেট গুলো যে চেঞ্জ হইতেছে, সেক্ষেত্রে আমাদের কি কি কনফার্মেশন দিতে, সেগুলো তো আপনাকে বলছি, তাও আবার দেখাইতেছি। এই যে লোয়ার হাই লেভেলগুলো আছে, আমরা সবসময় চেষ্টা করবো এই লেভেলগুলো যখন ব্রেক করবে, এই লেভেলগুলো যখন ব্রেক করবে, দুইটা ক্যান্ডেল ওয়েট করতে। এই লেভেলগুলো যখন ব্রেক করবে, দুইটা ক্যান্ডেল ওয়েট করবেন। লেভেল লোয়ার হাই যখন ব্রেক করবে, ডাউন ট্রেন্ডে লোয়ার হাই ব্রেক করলে দুইটা ক্যান্ডেল ওয়েট করবেন। কারণ ম্যাক্সিমাম টাইমে দুইটা ক্যান্ডেল পর, দুইটা বা তিনটা ক্যান্ডেল পর মার্কটা আবার শিফট হয়ে ডাউনে চলে আসে। এই কারণে আপনারা দুইটা বা তিনটা ক্যান্ডেল ওয়েট করবেন, যাতে মার্কেট কি উপরে যাবে কি নিচে আসবে সেটা বোঝার জন্য। দুই বা তিনটা ক্যান্ডেল পর মার্কেট যখন ব্রেক করে ডাউনে চলে আসতেছে, তখন আমাদের টার্গেট হয়ে যাবে লো এর নিচে। যদি আমাদের লো হইতো, এই লো এর নিচে লো লাগানোর জন্য মার্কেট টার্গেট আবার শিফট হয়ে যাবে, যদি এটা ব্রেক করে ডাউনের দিকে শিফট হয় আবার। আর দুইটা ক্যান্ডেল এখানে মাস্ট বি ওয়েট করবেন আপনারা, যেহেতু এই দুইটা ক্যান্ডেল আপনাকে বলে দিবে যে মার্কেট কোন দিকে যাইতে পারে। অবশ্যই দুই তিনটা ক্যান্ডেল এখানে ওয়েট করবেন। যে আমি যে বলছি এটা ব্রেক করলে আপের দিকে ট্রেড করবেন এমনটা না, দুইটা ক্যান্ডেল অন্তত ওয়েট করবেন এই জায়গায়। আর আপনারা যখন লো ব্রেক করবে, এখানে একটা ক্যান্ডেল ওয়েট করবেন। এই লোয়ার লো যখন ব্রেক করবে, একটা ক্যান্ডেল ওয়েট করবেন। এখানে মাঝে মাঝে এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন বানাই ফেলে, মানে ডাবল বটম বানাই ফেলে। সেগুলোর জন্য বলছি যে একটা ক্যান্ডেল ওয়েট করবেন এই জায়গায়। ব্রেক করলে একটা ক্যান্ডেল ওয়েট করবেন। আর লোয়ার হাই ব্রেক করলে দুইটা ক্যান্ডেল। সেম জিনিসটা আমরা যদি আপ টেনে দেখি, এটা আপ টেন। আপ টেন্ডের বেলা যখন আমাদের হায়ার লো লেভেল ব্রেক করবে, এটা তো আমাদের হায়ার লো লেভেল ব্রেক করবে, আমাদেরকে দুইটা ক্যান্ডেল ওয়েট করতে হবে। দুইটা ক্যান্ডেল পর মার্কেট যদি ব্যাক করে এখান থেকে রিটেস্ট করে চলে যায়, তখন টার্গেট থাকবে এই হায়ের উপর হাই লাগানো মার্কেট। তখন এখন আমাদের হাই লাগানোর জন্য মার্কেট স্ট্রং আছে, মার্কেট হাইয়ের উপর হাই লাগাতে চলে যাবে। আর যদি মার্কেট এটা না করতে পারে, ব্রেক করছে কিন্তু এটা রিটেস্ট করে ডাউনে আসতেছে, তখন টার্গেট হয়ে যাবে আমাদের এটা। তখন আপনি ডাউন ট্রেন্ড, এটা শিফট হইতেছে, এর মানে তখন আমাদের এই অঙ্কটা ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে। আপনি বুঝে যাবেন যে এখন আমার ডাউন ট্রেন্ড চালু হয়েছে। তখন আপনি আর আপের দিকে ট্রেড করা অ্যাভয়েড করবেন, তখন ডাউন দিকে অপরচুনিটি খুঁজবেন। সেম জিনিসটা আপনি এখানেও সেম ভাবে দেখবেন। এটা যখন ব্রেক করতেছে আমার মার্কেট, তখন আমাদের অটোমেটিক টার্গেট হয়ে যাবে এই হায়ার লো পর্যন্ত। এটা ব্রেক করলে অটোমেটিক টার্গেট হয়ে যাবে আমাদের এই হায়ার লো পর্যন্ত। তখন আপনারা অপরচুনিটি খুঁজবেন এইখানে ট্রেড করার, মানে ডাউন দিকে ট্রেড করার। যেহেতু আমাদের একটা হায়ার লো ব্রেক করছে, মার্কেট ডাউন মুভ করতেছে আবার। এখন আমি মার্কেটে যাই আবার। দেখেন এখানে আমাদের হরিজন্টাল লাইন যদি নেই, ওকে, এই যে লেভেল আমাদের লোয়ার হাই লেভেল ব্রেক করছে, লোয়ার হাই লেভেল ব্রেক করছে। ব্রেক করার পর আমি দুইটা ক্যান্ডেল ওয়েট করতে বলছি, একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল। এরপর দেখেন মার্কেট কিন্তু ব্রেক করতে পারে না, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে চলে যেতেছে। এর মানে কি, আমাদের নেক্সট টার্গেট হয়ে যেতেছে আমাদের এই লোয়ার হাই পর্যন্ত অটোমেটিকলি, এতটুকু পর্যন্ত। তখন এটাও যখন ব্রেক করছে, ব্রেক করার পর আমাদের দুইটা ক্যান্ডেল ওয়েট করতে বলছে। এটা যখন ব্রেক করছে, ব্রেক করার পর একটা দুইটা এটা রিটেস্ট দিচ্ছে, এরপর আমরা আবার আপের দিকে অপরচুনিটি খুঁজবো। যেহেতু এটা আমাদের আপ ট্রেন্ডে আছে, এই অংশটুকু আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, বুঝতেছি যে আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, তখন আমরা আপের দিকে অপরচুনিটি খুঁজবো, ডাউনের দিকে না। সেম ভাবে দেখেন এটা যখন ব্রেক করতেছে মার্কেট, আমাদের টার্গেট হয়ে যেতেছে আমাদের নেক্সট লোয়ার আই পর্যন্ত। নেক্সট লোয়ার আই কোথায়, এটা এটা এখানে নেক্সট লোয়ার আই পর্যন্ত আমাদের টার্গেট। দেখেন এটা ব্রেক করার পর আমরা দুইটা ক্যান্ডেল ওয়েট করতে বলছি। দুইটা ক্যান্ডেল কেন ওয়েট করতে বলছি, দেখেন দুইটা ক্যান্ডেল পরে কিন্তু মার্কেট আবার ডাউন দিকে শিফট হয়ে গেছে। এই একটা ব্রেক করছে, এক দুই তিন নাম্বার ক্যান্ডেল কিন্তু মার্কেট আবার ডাউনে চলে আসছে।
এই কারণে বলছি এইসব জায়গায় যখন ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড লোয়ার হাই ব্রেক করে 2 টাকা ওয়েট করতে। এখন আমি মাইক খুলে দিতেছি, যা যা বলার বলে ফেলেন। হ্যাঁ, বলে ফেলেন এবার। ভাইয়া যে ভাইয়া বললেন আহ 5 মিনিট সময় আছে। এই কালকে যে ক্লাসটা হয়েছিল ওইটাকে রিপিট করে দিচ্ছি। এখানে তো আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। অনেক সুন্দর। স্যার না বোধ ভাই, সমস্যা নাই। এটা ইজি। ঠিক সমস্যা আছে নেই ভাইয়া, ভাই, আপনি বুঝতে আগান, পারছি। আপনি আগান। আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝছি ভাইয়া। ওকে, এখন এখানে কোনো আছে কোশ্চেন আছে? 5 মিনিট এটা আছে। কি ওটিজি তো নেওয়া যাবে? এটা ওটিসি বলেন, রিয়েল বলেন, সব জায়গায় ইউজ করতে পারবেন। ওটিসিতে সাপোর্ট লাইন ড্র করবেন না। ওটিসিতে ড্র করবেন সবসময় ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনে ট্রেড করার চেষ্টা করুন ওটিসিতে, কারণ ওটিসি ট্রেন্ড ফলো করে বেশি, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেন্ডটা ফলো করে বেশি। ট্রেন্ডে রেড করবেন, ওটিসিতে প্রফিটে থাকবেন। আর রিয়েল মার্কেটে ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স সবকিছু ইউজ করবেন, ওইখানে সবকিছুই কাজ করে। ওটিসিতে মানে নর্মাল হরিজন্টাল লাইন দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স যে ড্র করবেন, এটা সব সময় কাজ করবে না। ওটিসি মানেই শুধু ট্রেন্ড, আর কিছু না। সাদমান ভাইয়া, বলেন। মানে এটা বাইরে একটা কোশ্চেন আছে। বাইরের কোশ্চেনটা হলো যে মানে মার্কেট কোন কোন সময় ভালো থাকে এটা বুঝবো কিভাবে? এটা কালকে তো ওই বলা হয়েছিল। ওটা বলা হয়েছে, কেমন মার্কেট দেখলে আপনার বুঝবেন যে মার্কেটটা ভালো, ওই মার্কেটটা খারাপ। লম্বা লম্বা উইক থাকলেও মানে মার্কেট কোন কোন দিন ভালো ভালো থাকে, মানে বলা কোন কোন হয়েছিল দিন ভাইয়া এটা। ভালো থাকে? ওইটা বলা যায় না কোন দিন ভালো থাকবে। অনেকদিন আছে নিউজ মার্কেট ভোলাটাইল। আসসালামু আলাইকুম। যে আজকে একটু আলোচনা করে দেন, মানে আমি নতুন হ্যালো জয়েন হয়েছি ভাইয়া, তো। আচ্ছা আচ্ছা, ভাই একটু প্রশ্ন ছিল ভাই, বলেন। যে আচ্ছা ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের পার্থক্যটা কি একটু যদি বোঝাবেন? ওটিসি হচ্ছে যে আপনার ব্রোকারের নিজস্ব, ওইখানে আপনার কোনো আপনার এই রিয়েল যে বাই সেল হয়, আমাদের ডলারগুলো যে বাই সেল হয়, যেমন ধরেন যে আমাদের ইউরো ইউএসডি মার্কেটে। এখন রিয়েল মার্কেটে দেখবেন এগুলো বাই সেল হইতেছে, ইউরো বাই সেল হইতেছে, ইউএসডি বাই সেল হইতেছে, কিন্তু ওটিসি মার্কেটে এগুলো কিন্তু বাই সেল হয় না। এগুলো কিন্তু ব্রোকার আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তাদের চার্ট প্যাটার্নে এগুলো কাজ করে। ওদের আপনার নিজস্ব একটা এনভায়রনমেন্ট, ওইখানে এগুলো কাজ করে। দেখবেন ওটিসি মার্কেট এখানে একটু চলতেছে, পকেট অপশন আরেকটু চলতেছে, এগুলো সবগুলো আপনার ওদের ব্রোকার নিজেরাই বানাইছে। আর রিয়েল মার্কেটের যে চার্টগুলো আছে এগুলো আপনি যে কোনো ব্রোকারে যান, পকেট অপশন বলেন, বিনো বলেন, আইপিও বলেন, কোটেক্স বলেন, সবগুলোতে সেম চলতেছে। হালকা এদিক সেদিক হইতে পারে, মানে সাইজে এদিক সেদিক হবে, কিন্তু সেম, প্রায় সেমই চলতেছে। কিন্তু রিয়েল ওটিসি ভাই গুলো এই সমস্ত আলাদা আলাদা। ভাই এই সমস্ত কিছু এখানে না করে ডিসকাশন গ্রুপে প্রশ্ন করে এখানে ক্লাসের কোনো প্রশ্ন তুলে চাইবেন, আচ্ছা, তাহলে ভালো হয়। এখন আসেন যে আমি নেক্সট ক্লাসে যাব। নেক্সট ক্লাসে এই 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 সেশনটা শেষ হোক। সাদমান ভাই, একটু কথা আছে আমার। বলেন। ভাইয়া বলতেছি এই যে ডাউন ট্রেন্ডে আমরা যে লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট, কিন্তু হুম হুম। যে মানে যখন মার্কেট লোয়ার লো ক্রিয়েট না করে একবার সোজা নিচে নামায়, ওইটা আর কি কেমনে ধরবো আমরা? এই যে এটা এই যে বর্তমানে এই চলতেছে যে আর কি। বর্তমানে যেটা চলতেছে, এই জায়গায় যেটা চলতেছে, এই জায়গায় দেখবেন যে আপনার যখন এটা ব্রেক করে চলে গেছে, তখন আপনার চিন্তা করার দরকার নেই। তখন টার্গেট চলে আসবে অটোমেটিক নিচে, এটার নিচে, এটার মধ্যে চলে আসবে। তখন আপনি ডাউন দিকে চিন্তা করবেন। তখন এটা যখন ব্রেক করছে তখন চলে আসবে আপনার এটাতে। এটা যখন ব্রেক করছে তখন আপনার চিন্তা থাকবে এটাতে। হ্যাঁ, এটা এটা যখন ব্রেক বুঝছি। করছে তখন চিন্তা আসবে এখানে। আপনার যখন ব্রেক করে আসতেছে অটোমেটিকলি আপনার টার্গেট চেঞ্জ হয়ে যেতেছে। টার্গেট যে দিকে চেঞ্জ হবে আপনি ট্রেড করুন ওই দিকে। ব্রেক করার পরেও অনেক সময় রিটেস্ট করতে আসে, আবার অনেক সময় আসে না, এটা কেমনে ওই বুঝবো? জন্য বললাম তো ভাই আপনাকে। মুভমেন্টাম শুরু হয়েছে তাই না? এখন যখন আপনার ব্রেক করবে, ব্রেক করার পর আপনি একটু হ্যালো, ওয়েট করতে বলছিলাম। আমি যখন বলছিলাম যে যদি ডাউন ট্রেন্ড হয়, লোয়ার লো ব্রেক করলে আমরা একটা ক্যান্ডেল ওয়েট করব, লোয়ার হাই ব্রেক করলে আমরা দুইটা ক্যান্ডেল ব্রেক ওয়েট করব, লোয়ার হাই ব্রেক করলে। আচ্ছা আর যদি আচ্ছা আচ্ছা। স্ট্রংলি ব্রেক করে, স্ট্রং প্রেসার দিয়ে ব্রেক করে, তখন রিটেস্ট করার চান্স অনেক কম থাকে। যে এখানে দুইটা ক্যান্ডেল ওয়েট করবে এমনটা থাকে না। যখন স্ট্রংলি ব্রেক করতেছে হুট করে, মানে অনেক স্ট্রং ক্যান্ডেলে ব্রেক করতেছে, ওই চান্সটা থাকে না এখানে। আচ্ছা ভাইয়া, বুঝতে ভাই, পারছি। এটা দেখুন কিন্তু